আজ আর ঘুম থেকে উঠেই বিছানাটা না তুলেই চলে গেলাম বাইরে কাজ করতে। কি বলতো, শীত পড়েছে তো একটু একটু তোমাদের দাদাভাই আলসামি করে উঠতে চাইছিল না। আর যেহেতু পড়ি এখন সকালবেলা টিউশনে যায়, ও প্রথমেই ওঠে, তারপরে আমি উঠি। আমি উঠে বাইরের কাজ করা শুরু করে দিয়েছি। তোমাদের দাদা শুয়েছিল বলে আর বাসি বিছানাটা আমার তোলা হয়নি। বাইরের কাজ করেছি, ওদিকে আঁচ ধরিয়ে দিয়েছি। টুকিটাকি এইসব কাজ করতে করতে আরও তো অনেক কাজ থাকে, তাই না? আর কি বলতো, ঠান্ডা পড়লেই না আমার কোমরের ব্যথাটা একটু বাড়ে। এতটা পরিমাণে কোমরের ব্যথাটা বেড়েছে, উঁচু নিচু করে যে কাজ করতে পারছি না, তাড়াহুড়ো করে ধীরে সুস্থে কাজ করছি, বুঝতেই পারছো। আর শীতের ব্ল্যাঙ্কেট কম্বলগুলো একটু বালাপোষগুলো ভারী হয়, এগুলো একটু ভাঁজ করতে। কোমরের ব্যথাটা যখন বাড়ে তখন মনে হয় শীতকালটা কবে যাবে, না গেলে আমার এই কোমরের ব্যথাটা কমবে না। আর কি বলতো, যখন কোমরের ব্যথাটা কমে যায় না, তখন বুঝতেই পারি না কত তাড়াতাড়ি আমার কাজগুলো হয়ে যায়। আর কোমরের ব্যথা যখন পড়ে না, কাজগুলো করতে খুব অসুবিধা হয়, কিন্তু কি করব বলো, কাজ তো করতেই হবে। এদিকে টিউশনি যাবে বলে রেডি হয়ে নিয়েছে, আর তোমাদের দাদাভাইও এখন বাজারে যাবে, তো ওকে এক গ্লাস জল আর বিস্কুট দিলাম, ও খাচ্ছে। আর এদিকে আমি তো কাজ করব বলে তাড়াহুড়ো লেগে গিয়েছি, কিন্তু কি করব, কোমরের ব্যথা থাকলেও কাজগুলো তো আমার কমপ্লিট দিতে হবে। তার মধ্যে আজকে আবার ভেবেছিলাম বাড়ি থেকে হয়তো অনেক কাজ করব, কিন্তু সকালবেলা উঠে তোমাদের দাদা বললো আজকে কিন্তু তোমার আবার দোকানে যেতে হবে, বাবার শরীরটা ভালো নেই। তো ভেবেছিলাম এক, আর হয়ে গেল আর এক। ভেবেছিলাম বাড়িতে কয়েকদিন থাকবো, একটু কাজকর্মগুলো বেশি করে করব। কিন্তু দেখো আবার আমার দোকানে যেতে হবে, আর দোকানে গেলে বুঝতেই পারছো কাজকর্ম সেরকম একটা হয় না সংসারে, কোনো রকমের ব্যবসার কাজটা করে না করলে নয়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে ব্লগটা তো স্টার্ট করে দিয়েছি অনেকক্ষণই আগে। উঠেছি খুব কটা বাজে, তখন 7:30 বাজে উঠেছি। টুকিটাকি কাজ করেছি, ওদিকে রান্নাঘরের কাজ করেছি, ঘর বাড়ি পরিষ্কার করে গ্যাস মুছে, যেহেতু বৃহস্পতিবার আজকে ভাত বসিয়ে দিয়েছি। পরি তো প্রাইভেটে গেছে, এসে খেয়ে স্কুলে বেরিয়ে পড়বে। আর আজকে বাড়ি আসবে পুরো 10:30 বাজে। আজকে খুব তাড়াহুড়ো বেঁধে যাবে দেখবে, মানে প্রত্যেকদিন সমান টাইমে পড়ায় না, কোনোদিন 7:30টায় পড়ায়, কোনোদিন 8:30টায়, কোনোদিন 9:30টায়। আজকে 9টায় পড়াতে গিয়েছে আর কি। আর এদিকে ভাত বসিয়ে দিয়ে এবার বাসনগুলো মাজবো, এই যে। তো চলো রান্নাঘরে দেখো ঢুকে পড়েছি, ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, ফোড়নও দেওয়া কমপ্লিট একদম। এতেই ডাল সিদ্ধ বসিয়ে কড়াইতে ফোড়ন দিয়ে এতে ঢেলে দিয়েছি, টমেটো দিয়ে, আজকে যেহেতু নিরামিষ। আর এদিকে হচ্ছে ফুলকপি, আলু আর সয়াবিন চচ্চড়ি করা হবে ডালের পাতে। আর বেগুন আছে, বেগুন ভাজা করব। এই যে লম্বা লম্বা কালো বেগুন নিয়ে এসছে, এটা পরে ভাজা করব। আর কাঁচকলা নিয়ে এসছে অনেকটাই। আজ আর রান্না করব না, কাঁচকলা দিয়ে মাছ দিয়ে ঝোল কালকে বানাবো। রান্না খাওয়া করে এখন দোকানে চলে এসেছি। আর আমরা যখন দোকানে আসি জানো তো, তখন সবাই দোকান বন্ধ করে বাড়িতে ফেরে, আর আমরা সেই সময় দোকানে আসি। আবার যখন আমরা দোকান বন্ধ করি, আমাদের আগে সবাই দোকান বন্ধ করে চলে যায়, শুধু আমরাই থাকি। তো যাই হোক, দেখো তোমাদের দাদা এদিকে কাজ করা শুরু করে দিয়েছে, তার সঙ্গে আমিও কাজ করছি দুজন মিলে। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো মানুষজনের গায়ে কত সোয়েটার। প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানো তো, আমরা যখন গেছি তখনই ঠান্ডা লাগছিল, কিন্তু রোদ্দুর ছিল বুঝতেই পারিনি, সোয়েটার নিয়ে যাওয়া হয়নি। যাই হোক, একটা হালকা দেখে একটা চাদর নিয়ে গেছি। আর এখন প্রায় অর্ধেক, মানে আমাদের বেচাকেনা অর্ধেকই হয়ে গিয়েছে, বেশ কিছুটা লোকজনও আছে। আর তোমাদের দাদাভাই একটু বসেছে, কেননা ও সেই প্রথম থেকে গিয়ে একভাবে একটানা করে যায়, এক হাতে কষ্ট হয় ভাজতে। তো আমি বললাম আমি একটু কিছুটা ভাজি, তুমি একটু রেস্ট নাও। দুজনে মিলে একটু ভাগযোগ করে কাজ করলে দেখবে দুজনেরই একটু কষ্টটা কম হয়ে যায়। আর এদিকে কিন্তু আমি এটা বেগুনির চপ ভাজছি। আর বেগুনির চপটা সত্যি কথা বলতে আমার খুব ফেভারিট একটা চপ, জানো তো। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, আজকে আর চপ খাওয়া হবে না। তো দোকান থেকে বাড়ি চলে এসেছি আমরা, আর বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, কেননা আজকে যেহেতু বৃহস্পতিবার দোকানে কিছু খাওয়া হয়নি বলতে চপ টপ খাওয়া হয়নি আর কি, অন্য কিছু খেয়েছি, মুড়ি আর বাদাম খেয়েছি। তো যাই হোক, ভাতটা তোমাদের দাদাভাই দেখাচ্ছে একটাই কারণে, ভাতটা একটু মানে জল জল হয়ে গেছে। তো বলছি এরকম জল জল ভাত খাওয়া যায় বলো, মানে ফ্যানটা একটু ঝরাতে মানে কম হয়েছে। মা বানিয়েছে তো ভাতটা, মা বুঝতে পারিনি। যাই হোক, যেটুকু করে রাখে সেটুকুই আমাদের সাহায্য হয়। আর বন্ধুরা আজকে রাতে কিন্তু খাওয়ার খুব একটা ভালো নেই, আর আমি একটু বেগুন ভাজা করে নিয়েছি। গরম ভাতের সঙ্গে বেগুন ভাজা আর কাঁচা লঙ্কা কিন্তু বেশ লাগে।
যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি বেশি করতে পারছি না, কেননা কাজের চাপটা একটু বেশি পড়ে গিয়েছে, যেহেতু দোকানে যাওয়ার আবার শুরু করে দিয়েছি। তো তোমাদের সারাদিনের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। নতুন বন্ধু যদি কেউ হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে গুড নাইট, টাটা।